তাকে সবাই চেনে উপদেষ্টা নামে, কিন্তু তার ঘর থেকে উঠে এসেছে এমন এক সত্য যা শুধু বিস্ফোরক নয়, বরং গোটা রাষ্ট্র ব্যবস্থার ভিত নাড়িয়ে দিতে পারে। হ্যাঁ, কথা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামের এক হাই প্রোফাইল উপদেষ্টাকে নিয়ে, যিনি দেশের এক গুরুত্বপূর্ণ দপ্তরে ছায়াতলে বসে থাকেন, আচরণে গম্ভীর, পদমর্যাদায় ভারী। কিন্তু কজন জানে সেই গম্ভীর মুখোশের আড়ালে লুকিয়ে থাকতে পারে এমন এক অস্ত্র যা শুধু ধাতব নয়, বরং প্রতীক হয়ে দাঁড়িয়েছে ক্ষমতার বিপজ্জনক মুখের। সম্প্রতি গোয়েন্দা সূত্রে জানা গেছে, এই উপদেষ্টার বাসা থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এটা কোনো ছিচকে অপরাধীর কাছে থাকা রিভলভার নয়, বরং একটি সক্রিয় যুদ্ধযোগ্য অস্ত্র, যার বৈধতা নিয়ে উঠেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু এখানেই সবচেয়ে বড় বিস্ময়, আজ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি, এমনকি মুখোমুখি জিজ্ঞাসাও হয়নি। তাহলে কি প্রশ্নটা খুব সহজ? ক্ষমতার প্রতিচ্ছবি আজ আইনের প্রতিমূর্তি। সাধারণ একজন রিকশাওয়ালার পকেটে পুরনো ছুরি থাকলে রিমান্ডে যায়, আর একজন রাষ্ট্রীয় উপদেষ্টার ঘরে আগ্নেয়াস্ত্র মিলেও দেশ চুপ, প্রশাসন চুপ, গণমাধ্যমও মুখে কুলু পেটেছে। কোনো বড় প্রতিবাদ নেই প্রশ্নবাণে প্রেস কনফারেন্স। তাহলে কি পদবিই এখন রক্ষা কবচ? যদি এই ঘটনা ঘটত কোনো ভিন্ন মতের নেতার বাড়িতে, তাহলে কি রাষ্ট্র এতটা দয়ালু হতো? উপদেষ্টা এই পরিচয় কি তাকে দিয়ে দিল এক অলিখিত ক্ষমার সনদ? এই প্রশ্নে বারবার এক নাম ফিরে আসে, শেখ হাসিনা। কেউ কেউ বলছেন, শেখ হাসিনার সময় হলে অন্তত কিছু একটা হতো, তদন্ত হতো, মুখপাত্র হতো, কিছু একটা বলা হতো। কিন্তু এখন যেন শুধু দীর্ঘ নীরবতা। তাহলে কি পরিবর্তন নামে যে সরকার এসেছিল, সে বদলে দিয়েছে শুধু রং, আচরণ নয়? আরও গভীর প্রশ্ন উঠেছে, এই অস্ত্র কি সত্যিই কেবল আছে ছিল, নাকি এর পেছনে ছিল নির্দিষ্ট কোনো উদ্দেশ্য? সেটা কি রাজনৈতিক, ব্যক্তিগত, নাকি রাষ্ট্রবিরোধী? বিশেষজ্ঞদের মতে এই ঘটনা মোটেও বিচ্ছিন্ন নয়, বরং এটাই হলো সেই দুই বাংলাদেশ। একটা আইন সাধারণ মানুষের জন্য, আর একটা ক্ষমতার ছায়ায় বসবাসকারীদের জন্য। যে দেশে আইন মানে মুখ, বিচার মানে পরিচয়, আর নিরাপত্তা মানে দলীয় পরিচয়, সেই দেশ তো একদিন আগ্নেয়াস্ত্রের আওয়াজেই কথা বলবে। এখন আর প্রশ্নটা শুধুই ওই উপদেষ্টার না, প্রশ্নটা রাষ্ট্রযন্ত্রের, প্রশ্নটা আমাদের স্বাধীন বিচার ব্যবস্থার, প্রশ্নটা যে অস্ত্র উদ্ধার হয়েছে সেটা কি আদৌ ব্যবহারের জন্য প্রস্তুত ছিল না, এবং কে ছিল তার লক্ষ্য? জয় টিভি মনে করে, এই ঘটনায় শুধু এক ব্যক্তির নাম নয়, প্রশ্ন উঠছে গোটা প্রশাসনিক কাঠামো ঘিরে, যেখানে আইন নির্ভর করে মুখের পরিচয়ে, যেখানে রাষ্ট্র নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায়, যেখানে আগ্নেয়াস্ত্রের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে নীরবতা। আর তাই আবারও প্রশ্ন, তাহলে কি শেখ হাসিনার সময়টাই ভালো? যে দেশে আইন মানে মুখ, বিচার মানে পরিচয়, আর নিরাপত্তা মানে দলীয় পরিচয়, সেই দেশ তো একদিন আগ্নেয়াস্ত্রের আওয়াজেই কথা বলবে। এখন আর প্রশ্নটা শুধুই ওই উপদেষ্টার না, প্রশ্নটা রাষ্ট্রযন্ত্রের, প্রশ্নটা আমাদের স্বাধীন বিচার ব্যবস্থার, প্রশ্নটা যে অস্ত্র উদ্ধার হয়েছে সেটা কি আদৌ ব্যবহারের জন্য প্রস্তুত ছিল না, এবং কে ছিল তার লক্ষ্য? জয় টিভি মনে করে, এই ঘটনায় শুধু এক ব্যক্তির নাম নয়, প্রশ্ন উঠছে গোটা প্রশাসনিক কাঠামো ঘিরে, যেখানে আইন নির্ভর করে মুখের পরিচয়ে, যেখানে রাষ্ট্র নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায়, যেখানে আগ্নেয়াস্ত্রের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে নীরবতা। আর তাই আবারও প্রশ্ন, তাহলে কি শেখ হাসিনার সময়টাই ভালো?